আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মৃত্যুর পর ভাই ও বোনের আর দেখা হবে না এমন কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক। কেননা মৃত্যুর পর জান্নাতে ভাই বোনের সাথে দেখা হওয়া কেবল সম্ভবই নয়, বরং এটি মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় পুরস্কার। এই বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসে স্পষ্ট আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে মুমিনদেরকে পরিবারের সাথে একত্রিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা তুর আয়াত 21। যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, আমি তাদের সাথে তাদের সন্তান সন্ততিদের মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না। যদিও এখানে সন্তানের কথা বলা হয়েছে, তবে মুফাসসিরিনগণের মতে পুরো পরিবার যারা জান্নাতি হবে তারা সেখানে একে অপরের সাথে মিলিত হতে পারবে। সূরা আর-রাদ আয়াত 23। তা হলো স্থায়ী জান্নাত। তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতৃ পুরুষ পত্নী সন্তানদের মধ্যে যাহারা সৎকর্মশীল হয়েছে তারাও জান্নাতে প্রবেশ করবে। হাদিস শরীফে মৃত্যুর পর রূহ বা আত্মার সাথে সাক্ষাতের বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। নাসাই শরীফের এক দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে, যখন কোনো মুমিন ব্যক্তি ইন্তেকাল করেন তখন রহমতের ফেরেশতারা তার রূহকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যায়। সেখানে পূর্বে মৃত্যুবরণকারী মুমিনদের রূহগুলো তাকে অভিনন্দন জানায় এবং জান্নাতীরা জান্নাতে একে অপরের সাথে দেখা করতে যাবেন এবং দুনিয়ার স্মৃতিচারণ করবেন। তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে আলাপচারিতা করবেন। সূরা সাফফাত। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর পর ভাই বোন বা আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ বা দেখা হওয়ার জন্য প্রধান দুটি শর্ত রয়েছে। এক, ঈমানদার হওয়া, অর্থাৎ উভয় পক্ষই মুমিন হতে হবে। কুফরি অবস্থায় মৃত্যু হলে পরকালে কোনো সম্পর্ক বাকি থাকে না। দুই, জান্নাত লাভ, অর্থাৎ জান্নাতে প্রবেশের অনুমতি পাওয়ার পর আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার অধিকারীদের সাথে নিম্ন মর্যাদার আত্মীয়কে মিলিয়ে দিবেন, যেন তাদের চোখ জোড়ায়। পরিশেষে বলা যায়, যদি ভাই বোন আত্মীয়রা ঈমানের সাথে মৃত্যুবরণ করেন তবে ইনশাআল্লাহ জান্নাতে তারা পুনরায় একত্রিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে একত্রে থাকার তৌফিক দান করুন। আমিন।